সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি। আজ আমরা এখানে শহরে যদি একত্রিত হয়েছি কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে। কুরআন ও হাদিস অনুযায়ী কাদিয়ানী সম্প্রদায় কাফের। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এটাকে যেন কাফের ঘোষণা করা হয়, কারণ কাদিয়ানি শুধু মুসলিম ধর্মের জন্য হুমকি নয়, রাষ্ট্রের জন্য হুমকি। কারণ কাদিয়ানি তৈরি হয়েছে ইংরেজ থেকে, কাদিয়ানি হলো ইংরেজদের লাল কুত্তার দালাল। সুতরাং ইংরেজ যেরকম হুমকি আমাদের জন্য, ইংরেজ এদের মাধ্যমে জিহাদ করেছি, কাদিয়ানের বিরুদ্ধে আমরা জিহাদ করবো, এদেরকে আমরা দেশকে তাড়াবো। এদেশে যেমন অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, তাদের মতো তারা থাকবে, কিন্তু তারা ইসলাম কালেমা মসজিদ ব্যবহার করতে পারবে না। আমাদের একটাই দাবি, জাতীয় সংসদে এবং সর্বস্তর আমাদের দাবি, থানায় জেলায় মহল্লায় মহানগরে একমাত্র দাবি, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীকে অতি তাড়াতাড়ি রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। কাদিয়ানীরা যদি এই বাংলাদেশে থাকতে হয়, তারা যদি এই বাংলাদেশে থাকতে চায়, তাহলে ওরা ওদের মতো থাকুক। যেরকম হিন্দু সম্প্রদায় আছে এবং খ্রিস্টান সম্প্রদায় আছে, ওরাও তো বাংলাদেশে থাকতেছে, ওদেরকে তো আমরা কিছু বলি না। ওরা যদি ওদের মতো থাকতে পারে তাহলে থাকুক, কোনো অসুবিধা নাই। শুধু একটাই দাবি, কাদিয়ানীরা কাফের হিসাবে ঘোষণা করতে হবে। গোলাম আহমদকে তারা নবী মানে, আমাদের নবীর পরে কোনো নবী নেই। আমাদের দাবি হলো এটা, আমাদের নবীর পরে নবী নেই। গোলাম আহমদ কাদিয়ানী হলো একটা ভণ্ড নবী, এবং যারা তাদেরকে নবী মানে তাদেরকে কাফের হলে ঘোষণা করতে হবে। এবার পাকিস্তানে ঘোষণা হয়েছে, এবার বাংলাদেশেও আমাদেরকে ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে সরকারিভাবে। ওরা যে কাফের এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ সহ সারা বিশ্বের উলামায়ে কিরাম এতে একমত যে ওরা কাফের, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ওদের কাফের ঘোষণা করা হয় নাই। তো আমাদের আজকের দাবি, রাষ্ট্রীয়ভাবে ওদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। কাদিয়ানীরা আমাদের দেশে বাস করে, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু তারা আমাদের দেশে থেকে তারা নবী দাবি করতেছে। এই জন্য আমরা তাদেরকে কাফের ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন,